হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো Motorola Moto Z45 5G ফোনটি নিয়ে, যেটা একটা প্রিমিয়াম ডিজাইনের একটি লো বাজেট সেগমেন্টের ডিভাইস এবং বিশেষত লো বাজেট সেগমেন্টের এর বিল্ড কোয়ালিটিও আমরা দুর্দান্ত এই ফোনটিতে খেয়াল করছি। তাছাড়া এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 এর চিপসেট। তো ওভারঅল দেখতে গেলে মিড বাজেট সেগমেন্টে একটি দুর্দান্ত ফোন অবশ্যই এই ফোনটিকে বলা চলে। তাছাড়া এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফ্রন্টে আমরা গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেখতে পাচ্ছি, প্লাস্টিক ফ্রেম এবং এই ফোনটিতে আকর্ষণীয় ভেগান লেদার ব্যবহার করা হয়েছে, যেখান থেকে আমরা একটি ভালো বিল্ড কোয়ালিটি কিন্তু এই ফোনটি থেকে অবশ্যই পেয়ে যাব। রয়েছে IP52 এর রেটিং, তো সামান্য ধুলাবালি বা পানিতে ফোনটির তেমন কোনো একটা ক্ষতি হবে না। এবং এই ফোনটির যাবতীয় বিষয় সহ এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ লঞ্চ হবে এবং এক্স্যাক্টলি কীরকম প্রাইস এই ফোনটিতে আমরা আশা করতে পারি তা আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি। এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিয়ে বলবেন না। প্রিমিয়াম ডিজাইনের এই ফোনটিতে আমরা বক্স কন্টেন্ট হিসেবে যাবতীয় সকল কিছুই পেয়ে যাব। সিম ইজেক্টর পিন, টিপিইউ কেস, একটি অ্যাডাপ্টার, তো যাবতীয় যে ফোনগুলোতে আমরা যা পেয়ে থাকি বক্স কন্টেন্ট হিসেবে সব কিছুই কিন্তু আমরা এই ফোনটিতে পেয়ে যাবো, এই ফোনটির বক্সে পেয়ে যাবো। তাছাড়া ডিসপ্লের দিকে যদি আমরা খেয়াল করি, এই ফোনটিতে 6.5 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ একটি এইচডি প্লাস ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। তাছাড়া এখানে একটি IPS LCD প্যানেল আমরা দেখতে পাবো, তবে হ্যাঁ 5 ভোল্ট ডিসপ্লে হিসেবে আমরা এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করবো। তাই বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে একটি ব্যাড সাইড হলো এখানে আমরা HD প্লাস ডিসপ্লে দেখতে পাচ্ছি, তো এখানে একটি FHD প্লাস ডিসপ্লে হলে সব থেকে ভালো হতো। তাছাড়া 580 নিটসের পিক ব্রাইটনেস এই ফোনটিতে রয়েছে, তো ডাইরেক্ট সানলাইটে আমরা মোটামুটিভাবে ফোনটি কিন্তু ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে আমাদের তেমন কোনো একটা প্রবলেমের কিন্তু ফেস করতে হবে না। তাছাড়া এই ফোনটির যদি আমরা সাউন্ড কোয়ালিটির কথা বলি, স্টুডিও স্পিকার এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, ডলবি অ্যাটমস রয়েছে, তো সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু আমরা টপ নচ এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি। তবে হ্যাঁ, ডিসপ্লের যে কোয়ালিটি অর্থাৎ মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আমরা অন্যান্য ফোন থেকে একটু খারাপ এখানে লক্ষ্য করবো, যেহেতু HD প্লাস ডিসপ্লে রয়েছে, FHD প্লাস হলে অনেক ভালো হতো। এবার আসা যাক এই ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে। এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 ব্যবহার করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। এবং এই ফোনটির আন্তঃমার্কিক কথা বলতে গেলে প্রায় 4.5 লাখের মতো আমরা আন্তঃমার্ক দেখতে পাচ্ছি, এবং এটা 695 অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর যে চিপসেটটি আছে তার সিমিলার পারফরমেন্স কিন্তু আমাদেরকে দিয়ে থাকবে, অর্থাৎ একটি স্টেবল পারফরমেন্স আমরা ফোনটি থেকে অবশ্যই পেয়ে যাব। মিডিয়াম টু লো গ্রাফিক্সে আমরা এই ফোনটি থেকে অবশ্যই গেম প্লে করতে পারবো, যেমনটা আমরা দেখেছিলাম Oppo F27 ফোনটিতে। সেক্ষেত্রে কিন্তু আমরা যে চিপসেটটি লক্ষ্য করেছিলাম সেক্ষেত্রে আমরা আন্তঃমার্ক কিন্তু প্রায় সেম লক্ষ্য করছি, এবং তার বাজেট কিন্তু প্রায় 25,000 টাকার সেগমেন্টে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা একটি ভালো চিপসেট এই ফোনটিকে অবশ্যই বলতে পারি। তাছাড়া এই ফোনটির ওএস হিসেবে MyUI 7 লক্ষ্য করবো, যেটা রান করবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে। কোম্পানি ক্লেম করছে 1 বছরের মেইন আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট আমাদেরকে দিয়ে থাকবে। তাছাড়া মোটের ওএসে কিন্তু আমরা প্রায় ক্লিন UI দেখতে পাই, খুব একটা থার্ড পার্টি অ্যাপস গেমস আমরা লক্ষ্য করি না। এবং আপনি যদি ম্যাক্স ভেরিয়েন্টে নেন অর্থাৎ 8/128 GB ভেরিয়েন্টে নেন, সেক্ষেত্রে কিন্তু স্মার্ট কানেক্টের একটি ফিচার রয়েছে, যেটা 8/128 ভেরিয়েন্টের ক্ষেত্রেই অ্যাভেলেবেল আমরা লক্ষ্য করবো। তাছাড়া ক্যামেরা হিসেবে আমরা দুটি ক্যামেরা দেখতে পাচ্ছি। ব্যাক প্যানেলের মেইন ক্যামেরা সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তো ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড থেকে আমরা পর্যাপ্ত আলোতে খুব ভালো ছবি এখানে লক্ষ্য করব, তবে যদি অন্ধকারে বা কম আলোতে খুব একটা ভালো ছবি আমরা ফোনটি থেকে পাবো না। এবং এই ফোনটির উভয় সাইড থেকেই আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। এছাড়াও ফোনটির ব্যাটারি পারফরমেন্স হিসেবে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করেছে এবং 20 ওয়াটের অ্যাডাপ্টার আমরা ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। তো একদিন কিন্তু অনায়াসে ফোনটি থেকে চার্জে চলে যাবে। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক তো ফোনটিতে থাকছে। এছাড়াও অন্যান্য কানেক্টিভিটির কথা বলতে গেলে একটি মিড বাজেট সেগমেন্টে আমরা এটিকে 5G ফোন হিসেবে এটা দেখতে পাচ্ছি। রয়েছে ব্লুটুথ 5.1 এর সাপোর্ট, NFC রয়েছে কানেক্টিভিটিতে। আমরা কিন্তু 3.5 এর হেডফোন জ্যাক ওই ফোনটিতে লক্ষ্য করব। এবং এখানে আমরা কিন্তু ওয়াইফাইয়ের দিকে খেয়াল করলে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই বা Wi-Fi 5 আমরা এই ফোনটিতে লক্ষ্য করব। ফোনটির প্রাইস সম্পর্কে বলার আগে আমরা কিন্তু ফোনটি দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবো, একটা হচ্ছে 4128 এবং আরেকটা হচ্ছে 8128, যেখানে LPDDR4X RAM টাইপ এবং UFS 2.2 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাবো। এবং এখানে আমরা ভার্চুয়াল র্যামও দেখতে পাবো, 4GB সাথে 4GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। এক্ষেত্রে বন্ধুরা 4128GB ভেরিয়েন্টটি আপনাদেরকে সাজেস্ট করবো না, এবং 8128GBটি দীর্ঘদিন ব্যবহার ক্ষেত্রে ভালো ফিচার আমাদের প্রোভাইড করবে। তাছাড়া ফোনটির ব্যাড কোয়ালিটি এবং গুড কোয়ালিটির কথা বলতে গেলে এখানে FHD প্লাস ডিসপ্লে হলে অনেক ভালো হতো, যেহেতু HD প্লাস ডিসপ্লে রয়েছে। বর্তমানে আমরা মিড বাজেট সেগমেন্টে বা লোয়ার মিড বাজেট সেগমেন্টে আমরা FHD প্লাস ডিসপ্লে দেখতে পাচ্ছি। এবং এখানে যদি দেখা যাচ্ছে আমরা 1 বছরের মেইন আপডেট দেখছি, তো এখানে কিন্তু 2 বছর যদি আমরা মেইন আপডেট দিতাম তাহলে এই ফোনটি দীর্ঘদিন ব্যবহার করা যেতে পারতো বা ব্যবহার করার সুবিধা হতো। এবার আসা যাক প্রাইস সেগমেন্টের ক্ষেত্রে। ফোনটি আমরা ইন্ডিয়ান মার্কেটে 10 থেকে 11,000
রুপির প্রাইস সেগমেন্টে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে এই 10-11 হাজার টাকা যদি কনভার্টেড প্রাইস দেখি সেক্ষেত্রে 15,000 রুপিতে আমরা কিন্তু ফোনটি বাংলাদেশে পেয়ে যেতে পারি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম অবস্থায় যদি আমরা ফোনটি লক্ষ্য করি বা 8/128 জিবির ভেরিয়েন্টে সেটা কিন্তু প্রথম পর্যায়ে আমরা কিন্তু প্রায় 18,000-এর উপরে আমরা লক্ষ্য করতে পারি। তবে আপনি যদি কয়েক মাস ওয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটি 15,000 আশেপাশে বা 16,000 আশেপাশে 8/128-এর ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। যেমনটা আমরা লক্ষ্য করছি রেডমি 12-এর ক্ষেত্রে, যেমন আমি একটি ফোন চালাচ্ছি রেডমি 12, সেটা যখন আমরা ইন্ডিয়ান মার্কেটের সাথে কম্পেয়ার করলাম এবং বাংলাদেশে প্রথম দিকে লঞ্চ হলো সেক্ষেত্রে কিন্তু 17-18 হাজার টাকা লক্ষ্য করছি এবং বর্তমানে কিন্তু ফোনটি 15,000-এর মধ্যেই পাওয়া যাচ্ছে। তো আপনি যদি কিছুদিন ওয়েট করেন তাহলে অবশ্যই কিন্তু এই ফোনটি 15,000 বাজার সেগমেন্টেই পেয়ে যাবেন এবং যদি লোয়ার ভেরিয়েন্টে আপনি কেনেন সেক্ষেত্রে 15,000-এর অনেক কম, অর্থাৎ 14,000-এর কমেও আপনি ফোনটি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিয়ে বলবেন না। আসছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।